প্রিয় বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা পরমাণু ও নিউক্লিয়াস সংক্রান্ত একটি এমসিকিউ আলোচনা করব। একটি হাইড্রোজেন পরমাণু ইলেকট্রন যদি N2 = 2 থেকে N1 = 1 কক্ষপথে স্থানান্তরিত হয়, তাহলে নিঃসৃত বিকিরণের তরঙ্গদৈর্ঘ্য কত হবে এটা বের করতে বলা হয়েছে। তোমরা ভিডিওটি এখানে পজ করে দিয়ে নিজেরা এই প্রবলেমটা সলভ করো, তারপর ভিডিওটা চালিয়ে তোমাদের উত্তরটা মিলিয়ে নাও। ওকে, আমি আশা করছি তোমরা সকলেই এই প্রবলেমটা সলভ করে ফেলেছো। এখন আমরা দেখি যে কিভাবে এটা সঠিকভাবে সমাধান করা উচিত। তো আমরা জানি যে হাইড্রোজেন পরমাণু ইলেকট্রনগুলি উচ্চ কক্ষপথ থেকে নিম্ন কক্ষপথে যদি স্থানান্তরিত হয়, তাহলে তারা সেই অনুযায়ী একটি তরঙ্গ আলোক বিকিরণ করবে। তো তরঙ্গ দৈর্ঘ্যটা সেই অনুযায়ী নির্ধারিত হবে, কোন কক্ষপথ থেকে কোন কক্ষপথে ইলেকট্রনটি জাম্প করছে সেই অনুযায়ী তরঙ্গ দৈর্ঘ্য নির্ধারিত হবে। সেই অনুযায়ী আমরা বিভিন্ন সিরিজ পাই, লাইমেন, বামার, ফাসেন, ব্র্যাকেট ইত্যাদি সিরিজগুলি। তো এখানে আমরা দেখতে পাচ্ছি N2 = 2 থেকে N1 = 1 কক্ষপথে যদি স্থানান্তরিত হয়, তো এই সিরিজটাকে আমরা বলি লাইমেন সিরিজ। তো সেক্ষেত্রে নিঃসৃত বিকিরণের তরঙ্গ দৈর্ঘ্য যদি ল্যামডা হয়, তো আমরা জানি যে 1/λ = R × 1/N1² - 1/N2²। তো এটা হচ্ছে লাইমেন সিরিজ। লাইমেন সিরিজ যখন N1 হচ্ছে 1 আর N2 হচ্ছে 2, 3 ইত্যাদি। তো এক্ষেত্রে আমার N2 2 দেওয়া আছে, তাই আমি 2 ধরলাম। তো আমরা পাচ্ছি যে 1/λ = R × 1/1 - 1/2²। তার মানে R × 1 - 1/4, তার মানে 3/4 R। তো ল্যামডা হয়ে যাবে নিঃসৃত আলোর তরঙ্গ দৈর্ঘ্য ল্যামডা, সেটা হয়ে যাবে 4/3। তো এখানে যদি আমরা অপশনগুলো দেখি, তাহলে দেখব বি অপশনটা আমার এখানে সঠিক। তো সঠিক উত্তরটি হলো বি। ভিডিওটি আমরা এখানেই শেষ করছি। আমাদের চ্যানেলের ভিডিওগুলি ভালো লাগলে চ্যানেলটিকে তোমরা সাবস্ক্রাইব করো আর আমাদের ভিডিওগুলিতে লাইক আর কমেন্ট করতে থাকো। ধন্যবাদ।